হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস কিচেন। আজ খুব সহজ এবং ইজিয়েস্ট পদ্ধতিতে বানানো একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি নিয়ে এসেছি বাংলার ফেমাস মিষ্টি দই রেসিপি, যেটা শুধু এখন আর বাংলায় সীমাবদ্ধ নয়, পুরো ভারতবর্ষে ছড়িয়ে আছে এই মিষ্টি দই। তো চলুন দেখে নিই এই মিষ্টি দইটা আমি কিভাবে ঝটপট বানাচ্ছি এবং সলিড মিষ্টি দই কিভাবে বানাবেন তার টিপস অ্যান্ড ট্রিক্স আছে। অবশ্যই সাথে থাকবেন, পুরো রেসিপিটা দেখবেন। আর যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে নেক্সট নোটিফিকেশানটা পেয়ে যান। আমার পোস্ট করা রেসিপির নোটিফিকেশানটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি এখানে মিল্ক নিয়ে নিয়েছি, নর্মাল মিল্ক, আর সাথে আমি একটু ফুটে যাওয়ার পরে আমি এখানে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আপনারা যেমন খান তেমন নিজেদের উপর ডিপেন্ড করে দেবেন। এই দুধটা আমি ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না এটা 2/3 ভাগ হয়ে যাচ্ছে আর কি, ততক্ষণ। এবার যদি আপনি মনে করেন অতক্ষণ আমি ফোটাতে পারবো না, কিংবা ধৈর্য থাকে না অনেক সময়, এক্ষেত্রে একটু পাউডার দুধ এখানে মিলিয়ে নিতে পারেন। তাতে কি হয়, খুব আরও ঝটপট ব্যাপারটা হয়ে যায়। অন্য একটা প্যানে আমি এখানে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। ক্যারামেল বানানোর জন্য এখানে আমি 2 চামচ চিনি দিয়েছি, সেটা আপনারা বেশি কম দিতে পারেন, যার দইয়ের কালারটা যেমন চাই তেমন দিতে পারেন। এই প্রসেসটা কিন্তু পুরো চলবে মিডিয়াম ফ্লেমে। এটা ফ্লেমটাকে হাই কিংবা লো করলে একটা পারফেক্ট ক্যারামেল কিন্তু হবে না। দেখুন কি দারুণ ক্যারামেল হয়ে গেছে, আর কালারটা দেখুন কি বিউটিফুল। মানে ফুল ফ্লেমে রান্নাটা করেন তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে, সেটা দইটা তেতো হয়ে যাবে, সেটা ক্যারামেল হবে না আর কি। আবার যদি একদম লো ফ্লেমে করেন তাহলে কিন্তু হবে না, একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন, পারফেক্ট ক্যারামেল হয়ে যাবে। দেখুন কি দারুণ, একদম পারফেক্ট একটা ক্যারামেল রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হতে দেওয়া যাবে না, কারণ গরম অবস্থাতে এটা দুধের মধ্যে অ্যাড করতে হবে। আমার যে দুধটা ফুটছিল আমি তার মধ্যে একটা অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছে। ক্যারামেলটা ঠান্ডা করলে কিন্তু ও আবার জমে যাবে, তো সেক্ষেত্রে সেটা আর ক্যারামেল থাকবে না, চকলেটে পরিণত হবে, আর সেটা তো ব্যবহার করা সম্ভব নয়। দেখুন আমার দুধের কালারটাও কি দারুণ চেঞ্জ হয়ে গেছে, আরও সুন্দর চেঞ্জ হয়ে যাবে। দারুণ একটা কালারের পারফেক্ট মিষ্টি দই, যেটা দোকান থেকে আমরা কিনে খাই, একদমই সেই দইয়ের কালার এবং সলিড একটা দই হবে আমার এই প্রসেসটা যদি অবলম্বন করে বানান। আমার দুধটা হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিলাম, কারণ অত গরমের মধ্যে দিলে কি হয় মাটির ভাঁড়টা ফেটে যাবে, কিংবা গরমে না দিয়ে একটু 10 মিনিট ওয়েট করে দেওয়া উচিত। আর এখানে আমি 2-3 চামচ মতো টক দই নিয়েছি, যেটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি মিক্স করে নিচ্ছি ওই দুধটার মধ্যে, রেডি করা দুধের মধ্যে। দেখুন যাতে হাতটা মোটামুটি আর কি আমি চেক করে বুঝতে পারি যে আমি আঙুলটা দিতে পারছি, এমন সেই অবস্থাতেই দইটা দিলে বেটার হয়। আমি কিন্তু এই প্রসেসটা করি, আপনারাও করতে পারেন, প্রসেসটা কিন্তু খুব ভালো। দইটা যদি খুব ভালো মিক্স নাও হয় তাহলে একটু সেকে নিলেই কিন্তু ক্লিয়ার হয়ে যায়, নাও করতে পারেন, কোনো ব্যাপার নেই, দই একটু থাকলে তো কিছু না। তো আমি একটু একদম ফ্রেশ একটা স্মুথ সলিড দই চাইছি, তার জন্য আমি এই প্রসেসটা একটু অবলম্বন করে নিলাম। আপনারা করতেও পারেন, নাও করতে পারেন। খুব দারুণ একটা রেসিপি দেখালাম, আর এখানে আমি মাটির একটা পাত্র ইউজ করেছি। আপনারা কিন্তু যে কোনো পাত্রে কিন্তু সেম দইটা হবে, সলিড দই হবে। যে এই প্রসেসটা অবলম্বন করে একদিন বানাবেন, অবশ্যই দেখবেন একদম পারফেক্ট দোকানের মতো মিষ্টি দই, যেটা মানুষ সত্যি আমরা বলি না অনেক সময় ঘরে বানালে বোঝা যায় না যেটা দোকানের না ঘরের, তো এক্ষেত্রেও কিন্তু সেটাই হবে, দোকান বলেই মনে হবে। আর আমি এখানে একটা পাত্র নিয়ে যেটাকে হিট করে নিয়েছি আমি এই দইটাকে কভার করার জন্য। এতে কি হয়, দইটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং একটা সলিড দই হয়। আমি প্যানটাকে খুব ভালোভাবে হিট করে নিয়েছি, নিয়ে আমি তার উপরে এখানে আমি একটা ভারী জিনিস উপরে ঢাকা দিচ্ছি যাতে প্রেশারটা থাকে ওর মধ্যে এবং ভেপারটা যাতে বেরিয়ে না যায়। এর ফলে কি হয়, খুব তাড়াতাড়ি সলিড একটা দই হয়ে যায়। আমার মিষ্টি দই রেডি। আমি 10 ঘন্টা বাদে ফিরে এলাম। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।